পুঁই শাক আর কচুরমুখী দিয়েছিলাম, তো দেখেছিলেন তেলে। তারপরে আমি একটু জল দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে লবণ দেবো, হলুদ দেবো, শুকনো মরিচের গুঁড়া দিলাম, আমি কিন্তু একদম কাঁচা লবণ দিইনি, কারণ কাঁচা লবণ দিলে পুঁই শাকের ভিতরে অতিরিক্ত ঢুকে যায়, খেতে ভালো লাগবে না। তাই একটু 2 মিনিট 3 মিনিট পর ঢেকে দিয়ে তারপর লবণটা দেবেন। আমি এবার 4 মিনিটের জন্য ঢেকে দেবো। 4 মিনিট পরে আমি ঢাঙিয়ে উঠালাম। কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে, ভাই সুন্দর। পুঁই শাকও সিদ্ধ হয়ে গেছে। এখন বর্ষাকালে নতুন পুঁই শাক খেতে ভালো লাগে। কচুরমুখী আর পুঁই শাক দিয়ে রুই মাছ রান্না করব, বুঝছেন? রুই মাছ রান্না করছি। এই ঝোলের জল দিলাম, রুই মাছ পিস দিয়ে দেবো। সর্দি লেগে গলাটা চেপে গেছে। এতে আমি বেটে রেখেছিলাম কালো জিরা, গোলমরিচ আর সাই জিরা আর কাঁচামরিচ, গরম মশলা কিন্তু না। এগুলো দিয়ে দেবো। দুই মিনিটের জন্য ঢেকে দেবো, হালকা আছে। 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 2 মিনিট ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনি উঠিয়ে আমি নামিয়ে নিলাম। দেখেন, রুই মাছ দিয়ে পুঁই শাক আর কচুরমুখী। আপনারা এভাবে রান্না করবেন, ভালো লাগবে খেতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।